আরে ভাই সমস্যা মামা দেখ আমার আর পড়াশোনার চাপ ভালো লাগতেছে না। আমার বিড়ি পেরা উঠছে, মামা তুই আমার বিড়ি দে। আরে ভাই দাঁড়া, বিড়ি তো দিমই। স্যার যে কি পড়ায় আমার কিছুই ভালো লাগে না। একটা পড়াও প্রতিদিন পড়ায়, একটাও বুঝি না। মামা তুই ঠিকই কইছস, আসলে মনে আমার মাথায় আমার গোবর আছে বুঝছস, কিন্তু মামা এটাও মনে রাখো গোবরেও কিন্তু পদ্ম ফুল ফুটে। হ্যাঁ মামা তুমি ঠিক কইছো মামা। আমি সবসময় ঠিক কই মামা, সব কথা বাদ, তুমি বিড়ি দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট। দেখো মামা, তোমার সাথে আমার কিন্তু প্রত্যেকবারই বিড়ি নিয়ে ঝগড়া হয়। তুমি অর্ধেক নাকি আমি অর্ধেক, কে বেশি কম কি কম খাইলো তার চাইতে ভালো আমি কলম নিয়ে আসছি। মার্ক করো মার্ক করো। অবশ্যই মার্ক করো। তুমি থাকো, দেখো কেউ আসে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। দাও মামা, এবার ম্যাচটা দাও, ম্যাচটা দাও। আর হচ্ছে তুমি পেছনে দেখো যে কেউ আসে নাকি, নাইলে কিন্তু আচ্ছা, মামা মামা, ঠিক একদম আছে। শেষ। কই ম্যাচটা দাও। এই যে মামা। কিরে দে না, দেখ কেউ আসে নাকি, নাইলে আমার বিপদে ওরম বড়। ভালো মতো দিস কিন্তু। আরে মামা তুই টেনশন নিতেছস কে? অর্ধেক আসুক, তারপর তো আমি তোর দিবই বলছি। তুই দেখ কেউ আসে নাকি। আরে বেটা তোর টেনশন নিতেছস কে? দেখতেছস না এই যে অর্ধেক করছি, অর্ধেক তুই খাবি, অর্ধেক আমি খামো। দেখ কেউ আসে নাকি। আরে ভাই সমস্যা স্যার, আসসালামু আলাইকুম স্যার। ক্লাস ফাঁকি দিয়ে এসব কি হচ্ছে? স্যার এমনি কিছুই করতেছি না স্যার। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম, আমার মনে একটা সন্দেহ ঢুকেছিল। আজকে দেখছি সব আমার ভাবনা ঠিক আছে। আয়, তোদের বিচার আমি স্কুলে নিয়ে পড়ব। চল স্যার, ভুল হয়ে গেছে স্যার। স্যার স্যার ভুল হয়ে গেছে স্যার। স্যার আর হবে না স্যার। স্যার এটা আমার মা বাবারে বললেন না স্যার, আর হবে না স্যার। স্যার ভুল হয়ে গেছে স্যার। দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। স্যার লাগছে স্যার। দাঁড়া এখানে, দাঁড়া। কান্দর, কান্দর, তোদের কি সমস্যা রে? তোদের কি সমস্যা বল আমাকে। তোদেরকে এই শিক্ষা দিয়েছি এইভাবে ক্লাস রেখে বাইরে বাইরে ঘুরবে, যা ইচ্ছে তাই করবে? এই শিক্ষা তোমাদের দিয়েছি? হ্যাঁ, ঠিক মতো ক্লাসে করতে হবে, ক্লাস করতে হবে ঠিক মতো, মানুষ হইতে হবে। অমানুষ হওয়ার জন্য স্কুলে আসো নাই। তোমার বাবা মা কত কষ্ট করে তোমাদেরকে স্কুলে পাঠিয়েছে। তারা নিজেরা না খেয়ে, নিজেরা না পড়ে তোমাদের পেট ভরে ভাত খাওয়ায়, স্কুলে পাঠায়, জামা কাপড় বানিয়ে দেয়। আর তোমরা এসে সেই ক্লাস না করে বাইরে বাইরে ঘুরে দুষ্টামি করবে, যা ইচ্ছে তাই করবে। এভাবে চলতে পারে না। এক পা তুল, এক পায়ে দাঁড়িয়ে থাকবি, এক পায়ে দাঁড়িয়ে থাকবি। তুল। যতক্ষণ স্কুল ছুটি না হবে ততক্ষণ এমনি করে দাঁড়াতে হবে। আমি এখন ক্লাসে যাচ্ছি, ক্লাস থেকে যতক্ষণ না ফিরবো ঠিক এইভাবে দাঁড়িয়ে থাকবে। আমি যাচ্ছি, আমি আবার আসবো, দাঁড়িয়ে থাকো। একটু যেন হেরফের না হয়, তাহলে কিন্তু আরো কঠিন শাস্তি দেবো। ঠিক আছে? ঠিক আছে স্যার। মনে রাখে জানো। সবসময় বসে বলুন না। আরে বাহ, খুব দারুণ লাগছে তো। এই পাও নামালে কেন? পাও কি উঠাবে নাকি স্যারকে ডাকবো? মামা আজকে ওয়েদারটা দেখতেছো, পুরো বিড়ি বিড়ি ওয়েদার। দেখ বেড়া, আমি আছি আমার টেনশনে। আমি হেড স্যারে পড়া পারি না, আমি ওনার ক্লাস করতে পারবো। আরে মামা সমস্যা নাই, ফেস টু ফেস আই টু আই। আমিও পারি না, তুমিও পারো না।
এর মানে কি বুঝতে পারো নাই? হ্যাঁ, এর মানে হচ্ছে আমাদের বিড়ি খেতে হবে মামা। তাহলে মামা এখন ধরো। আরে না 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 না, এখন না, এখন খাইলে কে নাকি দেখবে, তার চেয়ে ভালো চলো আমরা চিপাই যাই। আচ্ছা ঠিক আছে চলো। আরে তোমরা এখন এখানে বসে আছো, এখন তো হেড স্যারের ক্লাস, তোমরা ক্লাসে যাবে না? না, আমরা হেড স্যারের ক্লাস করবো না, আর হ্যাঁ। করবো না, এর জন্যই তো আমরা এখানে এসে বসে রয়েছি। চলো মামা। চলো আমরা। স্যার। হ্যাঁ, কিছু বলবে? জি স্যার, এখন তো আপনার ক্লাস, সীমান্ত আর দীপকে দেখে আসলাম স্কুলের পিছনে আড্ডা দিচ্ছি। আমি ওদেরকে বললাম এখন স্যারের ক্লাস, ক্লাসে যাবি না? ওরা বললো ওরা নাকি আপনার ক্লাস করবে না। এই বাদর জতুরকে নিয়ে আর পারলাম না। ঠিক আছে, তুমি ক্লাসে যাও, আমি দেখছি কি করা যায়। যাও। মামা বুঝতে পারছো কি হয়েছে এখন? সব ক্লিয়ার কাট বুঝতে পারছি। ও বল্লার টোপে খোঁচা লাগাইছে, কামড় তোর খাইতে দিব। আর ব্যাপারটা দেখতে হবে। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো? সব তোর জন্য। বারবার বললাম যে দেখ, সিগারেট খাইলে ধরা গেছে। দেখতেছিলাম স্যার এসে আমাকে হাত ধরে ফেলছে, আমি কি দেখছি? হ্যাঁ, এখন স্যার দেখছে, পরের দিন তোর বাবা দেখবে, আমার বাবা দেখবে, তারপর বুঝতে হবে একদম ঘর থেকে বের করে দেবে। কিরে মামা, সাথের বিষয়টা নিয়ে কিছু ভাবলি? ভাবছি তো, দেখো না কি করি। এত স্লোলি ভাবলে হইব? সেদিন দেখছো হেড স্যার দিয়ে আমাদের কি বড় বাসটা দিল, স্কুলে ছোট ভাইদের সামনে আমাদের কান ধরে উঠবাস করাইলো। আমাদের মান সম্মানটা কি রইলো? আমি তাড়াতাড়ি ভাবছি। এই দেখো, এটা কি? এটা কি? এটা চিঠি। চিঠি? এটাতে কি করব? কিসের চিঠি? মামা, এটা কিসের চিঠি, চিঠি দিয়ে কি হইব সব বুঝতে পারবা। কখন বুঝতে পারবা জানো? যখন আমাদের দপ্তরের হাত দিয়ে এই চিঠিটা হেড স্যারের টেবিলে যাবে, মামা, তারপরে বুঝতে পারবা খেলা জমে কি। আর মামা শোন, যদি আশেপাশে দপ্তরি মামাকে দেখিস, দেখিস। আচ্ছা ঠিক আছে। আয় মামা, এদিকে এসো। মামা? মামা শোনো, ওই একটা কাজ করা লাগবে। কি কাজ মামা? কাজটা হচ্ছে হেড স্যারের নামে একটা চিঠি আসছে, এই চিঠিটা হেড স্যারের হাতে পৌঁছে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেবো। মামা, কাজ তো হয়ে গেছে, খেলা এখন বুঝবো ঠেলা। বল্লার চাকে খোঁচা দিছিল না? আমাদের লগেই করে একদম বলে দিই। চল, আছে নাকি? হ্যাঁ আছে। ঠিক আছে, চল চল চল। এই শোনো, জি স্যার। তোমার কাছ থেকে এটা আমি আশা করি নাই। স্যার কি হয়েছে? আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না। দেখামি করো না। কি হয়েছে মানে? এটা কি? এটা কি? এটা কি স্যার? দেখো, বললেই বুঝতে পারবে। প্রিয় স্যার, সালাম নেবেন। ইতিমধ্যে আমি জানতে পেরেছি যে আপনার কাছে যারা প্রাইভেট পড়ে তারা ফেল করলেও আপনি পাশ করিয়ে দেন। অতএব স্যার, আগামী মাসের 1 তারিখ থেকে আমি আপনার কাছে প্রাইভেট পড়ব। দয়া করে আপনি আমাকে প্রাইভেট পড়াবেন এবং আমি আপনার সাবজেক্টে ফেল করলেও আপনি পাশ করিয়ে দেবেন। প্লিজ 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 স্যার। ইতি সাথী। স্যার বিশ্বাস করুন, এই চিঠি আমি দেইনি। আমার মনে হচ্ছে আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে, আমাকে কেউ ফাঁসাতে চাচ্ছে। তোমার কত বয়স হয়েছে? মাত্র স্কুলে পড়ো, এখনই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, তোমাকে কেউ ফাঁসাবে? কি বোঝাতে চাও তুমি?
স্যার বিশ্বাস করুন আমি চুপ! তুমি আর একটি কথাও বলো না। ফার্দার যদি এই ধরনের অন্যায় তুমি আবার করো তো এই স্কুল থেকে বের করে দেবো। যাও, এখান থেকে চলে যাও। কি কেমন লাগে দুষ্টু কোকিল? কি যেন গানটা? দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। কি অবস্থা, কেমন দিলাম? আমাদের সাথে পাঙ্গা নিতে আসে। একদম ছয় মেরে দিয়েছি। হ্যাঁ, যাক বাবা, চলো আমরা সিগারেট খেয়ে এসি। চলো। আমাদের সাথে পাঙ্গা নিতে আসছিল, পারবে কি? একদম দিয়ে দিয়েছি। একদম। যাই করি না কেন কিছু ভালো লাগছে না, শুধু ওদের কারণে আজকে স্যার আমাকে এতগুলো কথা শোনালো। কোনো অপরাধ না করেও অপরাধী হয়ে গেলাম। এর উচিত শিক্ষা তো আমি ওদেরকে দিবই, কিন্তু এখানে তো দোষটা মনে হয় আমারই বেশি, কারণ আমি ওদের নামে প্রথম দিন স্যারের কাছে বিচার দিয়েছিলাম, আর আমার জন্য ওদের কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এটার প্রতিশোধই ওরা নিয়েছে আমার উপরে। আমার মনে হয় একই স্কুলে পড়ে এভাবে শত্রুতামি করা ঠিক না। শত্রুতামির ফল কখনোই ভালো হতে পারে না। যেহেতু আমরা একই সাথে পড়ি, একই স্কুলে পড়ি, শত্রুতা ভুলে আমাদের বন্ধুত্ব হওয়া উচিত। আমি কালকেই ওদেরকে ফ্রেন্ডশিপের অফার করব, দেখি ওরা কি বলে। আচ্ছা বলো, কিসের জন্য ডাকছো? আসলে তোমাকে ডেকেছি একটা কথা বলার জন্য, ভেবে পাচ্ছি না কিভাবে বলবো। আচ্ছা, তো আমতা আমতা না করে সোজাসুজি বলে ফেলো, সমস্যা নেই। সীমান্ত, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি? আমাকে ভালোবাসো মানে? আরে আমরা তো ফ্রেন্ড, এখানে আবার ভালোবাসা? তো কি হয়েছে, আমরা ফ্রেন্ড। ফ্রেন্ড হয়েছে বলে কি ভালোবাসা যায় না? হ্যাঁ যায়, আসলে মনে মনে আমিও তোমাকে পছন্দ করতাম, কিন্তু বলা হয়নি। সিরিয়াসলি? তুমি সত্যি বলছো? হ্যাঁ। লাভ ইউ। আই লাভ ইউ। আচ্ছা, এই খুশির খবরটা আমি আমার ফ্রেন্ডকে দিই। আরে না না, তুমি সব কি বলছো? ওকে কেন জানাবে? তুমি জানো না যে আজকাল একজনের রিলেশন আরেকজন সহ্য করতে পারে না, খুব জ্বলে। আর তার থেকে বড় কথা, আমি মনে করি যে এইসব কথা বন্ধু বান্ধবদের বলতে নেই। আর আমার মনে হয় ও আমাকে একটু একটু পছন্দ করে। আর ও যদি জানে যে তোমার আমার রিলেশন, তাহলে ও ভাঙার চেষ্টা করবে, কারণ ও আমাকে পছন্দ করে, এই জন্য তোমার সাথেও আমাকে রিলেশন করতে দিবে না। তাই বলছিলাম ওকে বলার কোনো দরকার নেই। যদি কখনো সময় হয় তাহলে আমি ওকে বলবো, আর তাছাড়া আমি বলার আগে কিন্তু তুমি ওকে একদম বলবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। আচ্ছা, তুমি আমাকে এইভাবে ডেকে হঠাৎ করে ট্রিট কেন দিলে বলো তো? অবশ্যই কারণ আছে। তুমি জানো তোমাদের সাথে আমি শত্রুতা ভুলে বন্ধুত্ব কেন করেছি? কেন? সত্যি কথা বলতে, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর আমি এটা খুব ভালো করে জানতাম, তোমার সাথে যদি আমার ঝামেলা থাকে তাহলে কখনোই তোমাকে আমার মনের কথা বলতে পারবো না। শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য ঝামেলা মিটিয়ে বন্ধুত্ব করেছি। শোনো, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পছন্দ করি না, আমি সোজাসুজি বলতে পছন্দ করি। আই লাভ ইউ। তুমি কি সত্যি বলতেছো? সত্যি বলছি। আসলে আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলা হয়নি ওভাবে তোমাকে যে কতটা ভালোবাসি। ও মাই গড, এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। আসলে আমি খুব লাকি যে যাকে আমি ভালোবাসি সেও আমাকে ভালোবাসে। আর হ্যাঁ, এই কথা কিন্তু মনের ভুলেও তুমি সীমান্তকে বলবে না। সীমান্ত ছেলেটা তেমন একটা ভালো না, ওর নজর খারাপ। আর এই কথা যদি সীমান্ত জানে যে তোমার আমার সাথে রিলেশন, ও কিন্তু এটা ভাঙার চেষ্টা করবে। আর আমি চাই না অন্য একজনের কারণে তোমার আমার সম্পর্কটা ভেঙে যাবে। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। আচ্ছা ঠিক আছে বেবি, তুমি যা বলবে তাই হবে। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় চলো, অনেক রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো। ওকে, ফোনে কথা বলবো রাতে। হ্যাঁ।
দুইটা বলদের সাথে একই সাথে রিলেশন করি। কে জানে কখন ধরা পড়ে যাই, খুব ভয় লাগে মাঝে মাঝে। কি মনে করে যে দুজন একসাথে কল দিল, আজ রাতে দুজনই দেখা করতে চাই। কি যে করি, যাই হোক আগে আসুক, দেখি কি হয়েছে। জানো তোমার জন্য গিফটটা নিয়ে আসছি, এই বৃষ্টির মধ্যে আসছি, বুঝছো অনেক কষ্ট হয়েছে। এই আসতে তো লেট করছো কেন? হ্যাঁ আরে বললো না, রাস্তায় অনেক বৃষ্টি। দেখো তোমার পছন্দ হয়েছে? ও মাই গড, অনেক সুন্দর তো শাড়িটা। হ্যাঁ তোমার পছন্দ হয়েছে? ভালো লাগছে? হ্যাঁ অনেক পছন্দ হয়েছে। তুমি আমাকে একটা জিনিস দেবে আর সেটা আমার ভালো লাগবে না, এটা কোনো কথা বললা তো? আমি অনেক পছন্দ করি। আচ্ছা যাই হোক, এখন তো অনেক রাত হয়ে গেছে, কেউ যদি একবার দেখে ফেলে মান সম্মানের ব্যাপার, বুঝো তো। আর যেহেতু আমরা দুজন দুজনকে ভালোবাসি, যখন আমরা বিয়ে করব তখন আমরা অনেক সময় কাটাবো। তাহলে এখন যাও। জানো আর একটু থাকি না, বুঝতে দিতে পারছি। আচ্ছা তুমি আর একটু থাকি। একটু বোঝার চেষ্টা করো, যদি কেউ একবার দেখে ফেলে বা যদি আব্বু আম্মুকে বাইরে নেমে এসে, বুঝো তো কি হবে। এখন যাও, আবার কালকে মিট করবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আমি তাহলে যাই। হ্যাঁ সাবধানে যেও, বাই। যাক বাবা, একটা বলদকে তো বিদায় করলাম, আর একটা যে কখন আসে কে জানে। অনেক রাত হয়ে গেছে, ও আবার কখন কল দেয় কিছুই বুঝতে পারছি না। কেউ যদি আবার দেখে ফেলে, মান সম্মানের ব্যাপার। ধুরো, আমি ভয় পেয়ে গেছি। এই কেউ দেখেনি তো আবার? না না না, কেউ দেখতে পাইনি, আমি তো ওইভাবেই আসছি। এত লেট করছো কেন? হ্যাঁ তুমি জানো আমি তোমার জন্য কখন থেকে ওয়েট করছি। আর লেট হওয়ার কারণই তো বৃষ্টি, এর জন্য তো লেট হলো। ওরে আমার সোনা পাখি, কত কষ্ট করে আমার সাথে মিট করতে এসেছে। যাই হোক তাড়াতাড়ি যা বলার বলো, আবার কেউ দেখে ফেলে সমস্যা হবে। বলো তো জানো তোমার জন্য কি নিয়ে আসছি? আমি জানি না, তাড়াতাড়ি আমাকে দেখাও কি নিয়ে এসেছো। আচ্ছা এই দেখো, সীমান্ত সূর্য সুইটস থেকে মিষ্টি নিয়ে আসছি। এখানে হরেক রকমের মিষ্টি পাওয়া যায়। হ্যাঁ আমি জানি, বলতে হবে না। আমি এই মিষ্টির অনেক নাম শুনেছি, বাট কখনো খাওয়া হয়নি। থ্যাংক ইউ। আচ্ছা তোমার হাতে ওটা কি? আরে এটা এটা তো শাড়ি, আমি আজকে কিনেছি, তোমাকে দেখানোর জন্য নিয়ে এসেছি। দেখো তো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, তোমাকে সেই মানাবে। হুম, খুব সুন্দর দেখে শাড়িটা আমি কিনেছি, কারণ এই শাড়িটা তোমার ঘরে যেদিন বউ হয়ে যাব সবার প্রথমে আমি এই শাড়িটা পরবো। আচ্ছা একটা কাজ করো না, অনেক রাত হয়ে গেছে, যদি মা একবার উঠে আমাকে না পায় তাহলে তো বুঝো পুরো বাড়ি তছনছ করে ফেলবে। আর যদি মা একবার চিল্লাপাল্লা করে, পুরো গ্রামের লোক এসে তো আমাদের ব্যাপারটা দেখে ফেলে তো বুঝো কি হবে। আর যেহেতু আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, আমরা তো বিয়ের পরে অনেক সময় কাটাবো, তাই না? তখন তো তুমি আর আমি সারা দিন রাত একসাথে থাকবো। যাই হোক এখন যাও, কালকে কথা হবে, যাও যাও। না বেবি, এটা হয় না। আমি এত কষ্ট করে বৃষ্টির মধ্যে তোমার সাথে দেখা করতে আসলাম, এমনি এমনি তো চলে যাওয়ার পাত্র আমি নই। এখন যাও, এখন যাও, চল 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 চল। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। মাম্মা তোমার আজকে খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? এই কথা তো আমিও তোমাকে জিজ্ঞেস করতে পারি, তোমাকেও তো আজকে খুশি খুশি লাগতেছে, কি কাহিনী কি? হ্যাঁ মামা, আমার একটু খুশি খুশি লাগতেছে। আমি অনেক দিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো। আমারও সেম কাহিনী, আমারও আজকে খুব খুশি খুশি লাগতেছে। আমিও তোমাকে ভাবছি যে একটা কথা বলবো, কিন্তু বলবো বলবো করে আর বলা হচ্ছে না। আচ্ছা তাই তাহলে বলো, তুমি কি বলবা? হ্যাঁ আমি অবশ্যই বলবো, তুমি আগে বলো। না না, আগে তুমি বলো। না আগে তুমি বলো, তারপর আমি বলবো। বলো, সমস্যা নেই, বলো। মামা কি যে বলো, মামা কেমনে বলি। মামা আমি তো প্রেমে পড়ে গেছি। তাই নাকি? হ্যাঁ। আমিও তো প্রেমে পেয়ে গেছি। কি কস মামা, আমরা দুই বন্ধু একসাথে প্রেমে পড়ে গেছি, একসাথে যেমন ক্লোজ ফ্রেন্ড প্রেমে একসাথে পড়ে গেছি। আচ্ছা মামা, গার্লফ্রেন্ডের ছবিটা দেখা, আমার ভাবি। হ্যাঁ অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে তোমার গার্লফ্রেন্ডকে দেখাও। আমি আগে দেখাবো? না না না, তুই আগে দেখা। আমি আগে দেখাবো না মামা, তুমি আগে দেখাও। আমি তো বলছি দেখাবো, দেখাও। আচ্ছা ঠিক আছে, দেখ। এই দেখ মামা, তোর ভাবি। এটা তোর ভাবি মানে? আরে ভাই, এটা তো আমার গার্লফ্রেন্ড, এটা তো তোর ভাবি, তুই ভাবি বলে ডাকবি এটা? আরে না না, কি কস, এটা আমার গার্লফ্রেন্ড, তোর ভাবি। বুঝলাম না। এই দেখ, এই দেখ, দেখছিস? এই দেখ। হ্যাঁ হ্যাঁ, কি এটা কেমন এলো?
বুঝছি, সব বানোয়ার কথাবার্তা বলতেছ আমার সাথে। দেখ মামা, ও কিন্তু বলছে তোর চরিত্র খারাপ, তুই ওর দিকে অন্যভাবে তাকাস। আর এবং কি আমি তোকে জানাতে চাইছিলাম যখন আমাদের রিলেশনটা হলো, ও বলছে যে তোকে না জানাইতে, বিশেষ করে তোকে। এর মানে বুঝতে পারছিস? মানে মামা দেখো, তুমি আমার সাথে চিট করো না, ঠিক আছে? তুমি মিথ্যা কথা বলতেছ। আর যাই হোক, তুমি ওকে ছেড়ে দাও। দেখ মামা, তুই আর আমি অনেক ভালো বন্ধু, আমাদের বন্ধুত্ব নষ্ট করিস না। সাথী আমাকে অনেক আগে বলছিল তুই তোর চরিত্র খারাপ, তুই ওর দিকে বাজে ভাবে নজর দিস। না না না, এটা ঠিক করস না মামা। দেখো মামা, আমি বুঝতে পারছি এইভাবে সমাধান হবে না। তার চেয়ে ভালো আমরা টস করি, যে টসে জিতবে সাথী তার। হ্যাঁ ঠিক আছে, তাই টস করো। তোমার কাছে আছে কয়েন? আছে, হ্যাঁ আছে আছে। বের করো। এই যে coin। এখানে আছে সেতু আর হচ্ছে শাপলা, কোনটা নিবি? আমি শাপলা চাইছি। এই দেখো আমার যমুনা সেতু। ঠিক আছে, তুমি টসে হেরে গেছো, এখন শুধু সাথী আমার। তুমি ভাবি বলে ডাকবা কিন্তু। না না মামা, এটা টস হয় না, এটা মানি না। তুমি চিট করছো, তুমি ছোটবেলা থেকে সে আমার সাথে চিট করতেছো। তুমি বিড়ি খাওয়ার কথা বলে তুমি অর্ধেক বিড়ি থেকে আমার অনেক কম দাও। না না, এটা হইব না। টস আমি দিব, ফিরে হইব দাও। দেখ, আমি এখানে কোনো চিটিং করিনি। আর এটা কিভাবে চিটিং করবো? আরে ভাই, আমি তো তোর সামনেই টসটা দিলাম, তাই না? না না মামা, এটা হয় নাই। তুমি একদম তুমি ই করছো, চিট করছো। তুমি ছোটবেলা থেকে চিট করো। দেখ, আমি তোর সামনেই টস করছি। এটা হয় নাই, আমি দাও, আমি করি। ঠিক আছে, কর। হ্যাঁ দাও। আচ্ছা, এই যে টস আমি দেবো, তুই কি চাস কর। আমি সেতু চাই। ঠিক আছে, এই দেখো মামা, শাপলা। না চান্দু, তোমার আমি এই টস মানি না, তুমিও চিট করছো। এই টসে আমি জিতছি, তার মানে সাথে আমার তোমার ভাবি। এই, একদম বেশি কথা বলবি না। আচ্ছা মামা, বিষয়টা আমাদের ক্লোজ বড় ভাইয়ের কাছে বললে কিরকম হয়? ক্লোজ মানে তুই কি আকাশ ভাইয়ের কথা বলতেছিস? এক্স্যাক্টলি, আমি আকাশ ভাইয়ের কথা বলতেছি। ওনার কাছে বিষয়টা বললে উনি কোনো না কোনোভাবে আমাদের সমাধান দেবে। আরে দূর, এত রাত আকাশ ভাইয়ের কই পাইবো? দেখি কল দেই। আর এখন তো ওইরকম বেশি রাতও হয়নি, দাঁড়া। আচ্ছা দে, কল দে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই বল। আপনি কোথায় আছেন? আমি তো ক্যাফে হাউসে আছি। আচ্ছা ভাই, আপনি ওখানে থাকেন, আমরা আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ওকে ওকে, চল চল। চল 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 চল। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই- বস বস। ভাই একটা ঝামেলা হয়ে গেছে ভাই। হ্যাঁ ভাই, কি ঝামেলা হয়েছে বল তো? আমি একটা মেয়েকে পছন্দ করি। এটা তো ভালো কথা। তোরা তো এখন অনেক বড় হয়ে গেছিস, একটা মেয়েকে পছন্দ করতেই পারিস। কি বলিস? ভাই আমিও একটা মেয়েকে পছন্দ করি। এটা তো আরও ভালো কথা। তোমরা দুই বন্ধু দুইটা মেয়েকে পছন্দ করো, এখানে সমস্যার কি আছে? এখানেই তো সমস্যা ভাই, আমরা দুইজনই এক মেয়েকে পছন্দ করি। বলিস কি? তোরা দুইজন একই মেয়েকে পছন্দ করিস? ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, মেয়েটাকে বলতো। আমাদের ক্লাসমেট সাথী। কি? সাথী। সাথী? আচ্ছা ঠিক আছে, শোন, তোরা কালকে আসবি, তোদের সমাধানটা আমি কালকে করে দেব। ওকে? ঠিক আছে ভাই, যেভাবেই হোক ভাই আমাদের সমাধানটা করে দিন। আরে ভাই, আমি বলছি তো তোদের সমাধান দেবো। যা, তোরা আজকে যা, ঠিক তোদের আছে সমাধান কালকে দিব। ঠিক আছে? ঠিক আছে ভাই। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি বুঝলাম না, কালকে আপনার কাছে সমাধান চাইতে আসছি, ভালো কথা বললেন যে আজকে সমাধান করবেন, কিন্তু এমনি রেস্টুরেন্টে কেমনি কি করতেছেন ভাই? বুঝলাম না ভাই, আমরা না আপনার আদরের ছোট ভাই। ভাই আচ্ছা শোন, তোরা দুইজন আমাকে বড় ভাই হিসেবে মানিস। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ,
সাথীর সাথে এই লটারির বিষয় নিয়ে আমার কথা হয়েছে আগে, ঠিক আছে? তো এইখানে যে লটারি রাখা আছে, যার নাম উঠবে সাথী তার। ওকে, হ্যাঁ ওকে ওকে ওকে। তাহলে আমরা লটারি শুরু করতে পারি? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ভাই অবশ্যই, কেন নয়। কি শুরু করা যাবে তো? হ্যাঁ হ্যাঁ। আমি উঠাবো আমি। না ভাই আমি উঠাবো। আচ্ছা, লটারি নিয়ে তোদের ঝগড়া করতে হবে না। সীমান্ত, তুই তোর লটারি। ঠিক আছে ভাই। সীমান্ত, তুই যে লটারিটা উঠাবি, তোর তো কপাল পোড়া, তোর দ্বারা তোর কপাল খুলবে না। ছাইরে দে, দীপ উঠাক, দেখি কি হয়। আমি উঠাতে পারবো না, তুই উঠা। দেব, লটারিটা তুই তোল। আমি উঠাবো? আচ্ছা ঠিক আছে। আমি উঠাবো? না না, আমি উঠাবো না। আমার ভাগ্যে কখনো তো লটারি থাকে না। না না, আমি উঠাবো না। তুই উঠাবি না, তুইও উঠাবি না, তাহলে লটারিটা তুমি উঠাও। আরে আমি জানি এটা আমার নাম হচ্ছে, আমি শিওর ভাই। 100% আমার নাম হচ্ছে। এই সাথে আসো তো, চলো। না আমার নামে উঠবে। দাঁড়াও, আমার নাম উঠবে। ওয়েট 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 ওয়েট। ভাই আমি জানি আমার নামটাই উঠবে। আচ্ছা সীমান্ত, দেব, তোরা থাম। লটারিতে কার নাম উঠছে সাথী, তুমি বলে দাও। আকাশ ভাই, এটা কি হলো ভাই? আচ্ছা তাহলে শোন, তোদের আজকে মনে হয় বিষয়টা জানা উচিত। সাথীর সাথে আমার অনেক আগের থেকেই সম্পর্ক, যেটা তোরা জানিস না। তবে একটা জিনিস কি জানিস, তোরা একই স্কুলে একই ক্লাসে পড়িস। একই ক্লাসে পড়লে বন্ধুত্ব হয়, ভালোবাসা হয় না। আর ভালোবাসা যদি কারো কারো মাঝে হয়, স্টাবলিশ না হতে পারলে সে ভালোবাসা কখনো সফলতা পায় না। দেখ, তোরা দুজনেই আমার এলাকার ছোট ভাই। আমি চাই তোরা দুজনে পড়ালেখা কর, সামনে তোদের উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে। তোরা যদি এই বয়সে তোদের ক্লাসমেটের সাথে যদি তোরা প্রেম করিস, এই ভালোবাসা কখনো সফল হবে না। আর প্রত্যেকটা ভালোবাসার সফলতার পিছনে অনেক বড় ইতিহাস থাকে, এবং প্রত্যেকটা ছেলে স্টাবলিশড হতে পারলেই তাদের ভালোবাসা সাধারণত সফল হয়। যেহেতু তোরা একই ক্লাসে পড়িস, আমি মনে করি সাথী তোদের জাস্ট ফ্রেন্ড। কি বলো সাথী? আমার মনে হয় তোরা বিষয়টা বুঝতে পেরেছিস। তো তোরা মন দিয়ে পড়ালেখা কর, তোদের প্রতি আমার শুভকামনা রইল। ঠিক আছে, ভালো থাক সাথী, চলো। সরি রে, আমাকে মাফ করে দিস। মামা এটা কি হলো? বুঝলাম না মামা, আমার- লটারিতে আকাশ নাম কিভাবে আসলো? লটারিতে কি আছে দেখি। এই দেখি আকাশ, এটাও আকাশ, এটাও আকাশ। মামা কামুন্ডা করলো কি? আমাকে টুপি পরাইলো, সবগুলাতে নাম আকাশ। দেখছস আকাশ ভাই এটা কোনো কাম করছে? পুরাই চিটিং করলো আমাদের সাথে। অবশ্য ভাই কাজটা ঠিকই করছে, কারণ হচ্ছে এরকম সেম এজ রিলেশন আসলে হয় না, ওই রিলেশন পর্যন্তই। খুদাই একজন মানুষের মন ভাঙে, তার মধ্যে আমি আর তুই ক্লোজ ফ্রেন্ড, আমাদের সম্পর্কটাও কেমন একটা ফাটল ধরছিল। তো যাক, ওভারঅল সব কিছু ভালো হয়েছে, সব কিছু ঠিক আছে। মামা আজকে ওয়েদারটা বলতো কিসের ওয়েদার? বিড়ি বিড়ি ওয়েদার। অনেকদিন বিড়ি খাই না একসাথে। চল আজকে আমরা একসাথে মার্ক করে বিড়ি খাবো, অনেকদিন খাই না। চল। মামা আজকের ওয়েদার তো কেমন, আমি তো বুঝতাছি। হ্যাঁ মামা ঠিক আছে, বিড়ি পার্টি হবে, চল।